জেবি, আই এম সুবর্ণা, স্পিকিং ফ্রম ঢাকা। হ্যাঁ সুবর্ণা, কখন এলে? আমি কখন আসবো তা তুমি জানতে জেবি? তোমাদের বাসায় আমি মেসেজ দিয়েছিলাম। সরি সুবর্ণা, আমার খেয়াল ছিল না। আমি শিওর ছিলাম তুমি এয়ারপোর্টে যাবে, যার জন্য ড্যাডিকেও যেতে নিষেধ করেছিলাম। কিছু বলছো না যে? বললাম তো, ভুল হয়ে গেছে। আচ্ছা, আমাকে কি তোমার একটুও দেখতে ইচ্ছে করছে না? দেশে যখন ফিরেছো, দেখা তো হবেই। নো মাই ডিয়ার, আমি তোমাকে এই মুহূর্তে দেখতে চাচ্ছি, জাস্ট নাও। বলো তো আমি চলে আসি? সুবর্ণা, জার্নি করে এসেছো, রেস্ট করো। বিকেলে আমিই আসবো, ঠিক আছে? ওকে, আই উইল ওয়েট ফর ইউ। ওকে, বাই। তোমার জন্য ওয়েট করতে করতে তো আমি বোর হয়ে গেছি জেবি। চল না কোথাও ঘুরে আসি। চলো। কোথায় যাবে? এই কবছরে ঢাকার নাকি অনেক কিছু চেঞ্জ হয়েছে, চলো না একটু দেখে আসি। ঢাকায় যে জ্যাম, শেষে না বিরক্ত হয়ে যাও। ও জেবি, ঢাকায় যেহেতু আমি থাকবো, তো এখানকার হ্যাজার্ডও আমাকে মানতে হবে। চলো 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 চলো। চলো। জেবি, বলো। ঢাকা থেকে যাবার আগে পার্কটা যেরকম দেখে গিয়েছিলাম, ঠিক তেমনই আছে, তাই না? হ্যাঁ। বাট তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। তুমি লন্ডনে তো এমন ছিলে না। তাই? নয়তো কি, তুমি আমার সাথে কথা বলছো টেলিগ্রাফিক ল্যাঙ্গুয়েজে, কেটে কেটে। না, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি, যে একদম না। জয়, এনিথিং রং? না সুবর্ণা, কিছুই হয়নি আমার। আই থিঙ্ক তুমি আমার কাছে কিছু একটা হাইড করছো, অ্যান্ড আই এম শিওর তোমার কিছু একটা হয়েছে। বললাম তো, কিছুই হয়নি আমার।